الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال الله تعالى في موضع آخر ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت رواه البخاري وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر رواه البخاري وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ,
আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জিহ্বার সংরক্ষণ। জিহ্বার সংরক্ষণ, জবান। আমাদের যে জিহ্বা আল্লাহ দিয়েছেন, জবান দিয়েছেন, এইটা সংরক্ষণ করা জরুরি। সংরক্ষণ করলে, এর হেফাজত করলে, জবানের হেফাজত করলে লাভ কি, আর হেফাজত না করলে, সংরক্ষণ না করলে ক্ষতি কি, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন, সুন্নাহ, পারিপার্শ্বিক কিছু কথা বলে আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে নিপুণ সৃষ্টি মানুষ। মানুষকে আল্লাহ যত নিপুণভাবে সৃষ্টি করেছেন, এরকম সৃষ্টি হয়তোবা পৃথিবীতে নেই বা খুব কম আছে। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতকর্মের কারণে সৃষ্টির শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আবার এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতকর্মের কারণে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হিসাবে আখ্যায়িত করেছেন, যা সূরা বাইয়িনাতের 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলেছেন সূরা বাইয়িনাতের, আহলে কিতাবদের মধ্য থেকে যারা মুশরিক, যারা কুফরি করে, তথা যারা কাফের আর যারা মুশরিক। কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, ফেরেশতাদের বিশ্বাস করে না, আখেরাতকে বিশ্বাস করে না, কিতাব সমূহের প্রতি বিশ্বাস নেই, এই রকম ব্যক্তিরা হলো কাফের। আর মুশরিক এরা হচ্ছে এগুলো বিশ্বাস করে, পাশাপাশি আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে মর্যাদা, সম্মান, এটা আল্লাহ ব্যতীত আরও কারো মাঝে আংশিক বা বেশি বা পূর্ণ রয়েছে এই বিশ্বাসটা করে। কর্মে হতে পারে, কথার মাধ্যমেও হতে পারে। এরা হচ্ছে মুশরিক। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটু চিন্তা করি, যারা কাফের এদেরকে সহজে আমরা নাস্তিক বলে থাকি। এরা হচ্ছে কাফের, নাস্তিক। আর মুশরিক এরা নাস্তিকদের ভিতরেও হতে পারে, কুফরি করে, তারাও শিরিক করতে পারে। আবার যারা নিজেকে মুসলিম দাবি করি, নিজেকে মুমিন দাবি করছে আমি মুমিন, তার মধ্যেও এই শিরিকগুলো থাকতে পারে। তারাও মুশরিকের কাতারে আসতে পারে তাদের কৃতকর্মের কারণে, তাদের কর্ম এবং তাদের বিশ্বাসের কারণে। উদাহরণস্বরূপ দেখুন, বাংলাদেশে যত মাজারগুলো আছে, মাজার কেন্দ্রিক যারা ইবাদত করে, মাজার কেন্দ্রিক যারা বিশ্বাস করে, পীর ফকিরদের কেরামতে বিশ্বাস করা, এদের সম্পর্কে যে আকীদাগুলো পোষণ করে মাজার কেন্দ্রিক মুসলিমগুলো, এরা প্রত্যেকেই কিন্তু নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে মুমিন দাবি করে, যে আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলিম। এদের অনেকেই হজ করে, উমরা করে, সব কিছুই করে, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের আকীদা, বিশ্বাস এবং তাদের কর্মের কারণে তারা মুশরিকের কাতারে পড়ে রয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য কিছু হোক, সেটা কোনো ব্যক্তি অথবা বস্তু, আল্লাহ ব্যতীত অন্য কোথাও যদি সিজদা দেয়, তাহলে সে মুশরিক। কারণ
সিজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ, আর কেউ নয়। একজন মানুষ 1 সেকেন্ডের জন্য যদি কারো সম্মানে মাথা নত করে, এই সম্মানটুকু পাওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ, অন্য কেউ না। কারো সম্মানে, কারো মর্যাদায় 1 সেকেন্ডের জন্য আপনি মাথা নত করবেন, মাথা নুয়ে দিবেন, এই সম্মানটুকু পাওয়ার একমাত্র মালিক আল্লাহ, আর কেউ না। কারণ তিনি সবকিছু আপনাকে দেন, সবকিছু তারই, প্রত্যেকটা নিয়ামত তার নিয়ামত, আপনি আমি ভোগ করছি। তাহলে অন্য কেউ, কোনো ব্যক্তি অথবা বস্তু সিজদা পেতে পারে না। তো যারা মাজার কেন্দ্রিক ইবাদত করে, মাজার কেন্দ্রিক চিন্তা চেতনা লালন করে, তারা আল্লাহকেও সিজদা দেয়, মাজারও সিজদা দেয়, কখনো গজার মাছেও সিজদা দেয়, কখনো কচ্ছপেও সিজদা দেয়। আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, গজার মাছ, কচ্ছপ, কুমির বা বিভিন্ন প্রাণী, কখনো গাছ, পাথর, বিভিন্ন বস্তুর মধ্যেও রয়েছে এই চিন্তাগুলো করে যে গজার মাছকে খাবার দিলে মনের ইচ্ছা পূরণ হবে, বা কুমিরকে খাবার দিলে মনের ইচ্ছা পূরণ হবে, বা এই স্বপ্ন পূরণ হবে। তো মনের ইচ্ছা পূরণ করার, আশা আকাঙ্ক্ষা পূরণ করার মালিক আল্লাহ, আর কেউ নয়। পীর সাহেবই নয়, সেখানে কচ্ছপ কুমির আসে কোত্থেকে? একজন পীর আর কারো মনের ইচ্ছা পূরণ করতে পারে না, আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, তাহলে কচ্ছপ কুমির কোথা থেকে আসবে? অথচ যারা মাজার কেন্দ্রিক বিশ্বাস করে, যারা মাজার কেন্দ্রিক চিন্তা চেতনা লালন করে, তারা কচ্ছপ, কুমির, গজার মাছ, বিভিন্ন জিনিসের মধ্যে আল্লাহর শক্তি ক্ষমতা বিলিয়ে দিয়েছে। এই জন্য তারা মুশরিকের কাতারে পড়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, যাজ্ঞে এ বিষয়ে আজকে আমার আলোচনা নয়, প্রসঙ্গ আসলো তাই বিষয়টি আপনাদের একটু স্মৃতিতে দেওয়ার জন্য দুটি কথা বলে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করে আর যারা শিরিক করে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে আমার সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। পরের আয়াতে বললেন, যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে, ঈমানের পাশাপাশি বিশুদ্ধ আমল করে, সঠিক আমল করে, উলাইকা হুম খৈরুল বারিয়া, এরাই হচ্ছে আমার সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ। ঢালাওভাবে পৃথিবীর সকল মানুষ আশরাফুল মাখলুকাত নয়। মানুষ আশরাফুল মাখলুকাত ঠিক আছে, তবে শর্ত সাপেক্ষে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শর্ত সাপেক্ষে। শর্ত কি? ঈমান আমলে সলে, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। যে মানুষ ঈমান নেই, আমলে সলেহ করে না, সে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জীব, সৃষ্টিগুলোদের মধ্যে নিকৃষ্ট। এই কথা আমার নয়, এই কথা মহান রব্বুল আলামিনের। সূরা বাইয়িনাতের 6 এবং 7 নম্বর আয়াত অনুবাদ দেখেন, যে কোনো তাফসির দেখেন, আপনার কাছে পরিষ্কার হবে। সবার উপস্থিতি, তো যে কথা বলছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হিসাবে যেতে হলে 2টি পথ উল্লেখ করেছেন, ঈমান এবং আমলে সলেহ। তো শ্রেষ্ঠ হওয়ার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। তো আজকের আলোচনা যেটা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিপুণভাবে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? মানুষের হায়াত সৃষ্টি করেছি, মানুষের মৃত্যু সৃষ্টি করেছি, মানুষের যে হায়াত মৌত এগুলো কেন সৃষ্টি করেছি? মানুষকে আমি পরীক্ষা করব কে সর্বোত্তম আমলকারী, এই জন্য আমি মানুষের জীবন মরণ এগুলো দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিপুণ সৃষ্টি হিসাবে আপনার আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন শরীরে, তার গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো জিহ্বা। যে জিহ্বা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আপনার আমার উপরে, তার একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এই জিহ্বার মাধ্যমে 2টি জিনিস আমরা করে থাকি, একটা হলো কথা বলে থাকি, আর খাদ্য গ্রহণ করে থাকি। কথা বলা এবং খাদ্য গ্রহণ করা, খাদ্য খাওয়া, খাবার খাওয়া, এই 2টির
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিহ্বা। এই জিহ্বা মানুষের কতটুকু শরীর জুড়ে রয়েছে? সামান্য একটা গোস্তের টুকরা, যেটা বিজ্ঞান বলছে মোটামুটি 10 সেন্টিমিটার গড়, লম্বা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারের একটা গোস্তের টুকরা জিহ্বা। আপনার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে সফট নরম অঙ্গ হলো জিহ্বা। যতগুলো শরীরে সবচেয়ে নরম অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সফট অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো জিহ্বা। মানুষকে আঘাত করার জন্য আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অঙ্গ হলো জিহ্বা। শরীরের মধ্যে সবচেয়ে নরম সফট অঙ্গ এবং মানুষকে কষ্ট দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অঙ্গ এই জিহ্বা। মানে নরম জিনিসটা দিয়ে মানুষকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া যায় এই জিহ্বার মাধ্যমে। এমনি বাংলায় প্রবাদ বাক্য রয়েছে, কথার আঘাত মুছে যায়, লাঠির আঘাত মুছে যায়, মারের আঘাত মুছে যায়, কিন্তু কথার আঘাত মুছে না। আপনি মারবেন কাউকে, কোথায় গিয়ে লাগবে? তার শরীরে। হাত দিয়ে মারছেন, লাঠি দিয়ে মারছেন, আর কিছু দিয়ে মারছেন, আঘাতটা লাগে শরীরে, যেটা একসময় মুছে যায়। আপনি কথা দিয়ে কাউকে আঘাত দিবেন, এই আঘাতটা লাগে হৃদয়ে, এটা শরীরে নয়, যেটা মুছা যায় না। যে আঘাত শরীরে গিয়ে লাগে, যে আঘাত মুছা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার সংরক্ষণ বা হেফাজতের বিষয়ে বিস্তারিত কথা বলেছেন, আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় জিহ্বার নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব ৭০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়াশীল হও। আকুলু কওলান সাদীদা, এবং তোমরা কথা বলো, কুলু কথা বলো, কেমন কথা বলো? কওলান সাদীদা, একেবারে নম্র স্বরে কথা বলো। সাদীদ মানে একেবারে নম্র, মানে নম্রতার শেষ পর্যায়ে যেটা, এটাকে বলে সাদীদ, মানে একেবারে বিনয়ের সাথে কথা বলো, নম্রতার সাথে কথা বলো। আপনি কর্কশ ভাষায় কথা বলতে পারেন না আরেকজনের সাথে, আরেকজনের সাথে আপনি কর্কশ ভাষায় কথা বলবেন, আঘাত দিয়ে কথা বলবেন, এটা ইসলাম শেখায় না। ইসলাম শেখায় মানুষের সাথে ভদ্রচিতভাবে কথা বলতে, নম্রভাবে কথা বলতে, এটা আল্লাহর নির্দেশ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকুলু লাহুম কওলাম মা'রুফা, তাদের সাথে কথা বলো ভদ্রভাবে। বাবা মার সাথে কথা বলতে কিভাবে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে শিখিয়ে দিয়েছেন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তাদের দুইজন অথবা একজন, বাবা মা উভয়ই রয়েছে অথবা একজন রয়েছে, তাদের সাথে এমন কথা বলো না যে তারা শব্দটা উচ্চারণ করবে। কষ্ট পেয়ে, মনে কষ্ট পেয়ে শব্দ উচ্চারণ করবে, শব্দ উচ্চারণ করবে, এই রকম কথা তাদের সামনে বলো না। বরং তাদের সাথে কেমনভাবে বলো? কওলান কারীমা। করিম বলা হয় সম্মানিত, একেবারে সম্মানজনকভাবে কথা বলো। করিম, সম্মান দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান যেটা দেওয়া যায় এটা হচ্ছে করিম। তো কওলান কারীমা, সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলো বাবা এবং মাকে। কখন? যখন তারা বার্ধক্যে উপনীত হয়। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সন্তান বাবা মায়ের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যদিও আমরা সন্তানরা বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিয়ে কথা বলি অধিকাংশরাই,
যুবক বাবা মাকে সন্তানরা কষ্ট দিয়ে কথা বলে না। যখন বাবা মা যুবক রয়েছে তখন সন্তান কষ্ট দিয়ে বাবা মাকে কথা বলে না, কারণ তো পাল্টা রিয়াকশন আছে। কিন্তু বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, যখন পাল্টা রিয়াকশন করার মতো তাদের আর শক্তি সামর্থ্য নেই, তখন আল্লাহ বলছেন তাদের সাথে কথা বলে কেমন, কওলান কারীমা, সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলো। আর তখনই আমরা তাদেরকে কষ্ট দিয়ে কথা বলি, সম্মান দিয়ে কথা বলি না। বিপত্তিটা ঘটে এই জায়গাতে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন, এটা বিচার দিবসের কথা বলছেন, হাসরের মাঠের কথা বলছেন। নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ বন্ধ করে দিবেন। আপনি যে দুই ঠোঁট নাড়িয়ে কথা বলছেন, দুই ঠোঁট নাড়িয়ে জিহ্বার সাহায্যে যে কথা বলছেন, এই দুই ঠোঁটকে আল্লাহ লাগিয়ে দিবেন, মোহর মেরে দিবেন। দুই ঠোঁট সেদিন আর নড়বে না, আল্লাহর নির্দেশে দুইটা জমা লেগে যাবে, মোহর লেগে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন কথা বলবে দুই হাত, আইদিহিম, তাদের দুই হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পা, দুই পা সাক্ষী দিবে। কথা বলবে দুই হাত, দুই পা সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? যে কৃতকর্ম তারা দুনিয়াতে করেছে। আজকে যা কিছু করছেন, এই জিহ্বা ব্যবহার করে অন্যায় যা কিছু করছেন, দুই হাত ব্যবহার করে অন্যায় যা কিছু করছেন, সেই দিন কিন্তু আপনার বিরুদ্ধে এই হাত সাক্ষী দিবে। যে হাতকে আজকে অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকার আপনি মালিক হয়েছেন, অন্যায়ভাবে, অবৈধভাবে আত্মসাৎ করে, চুরি চামারি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এই দুই হাত কিন্তু আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে, কিভাবে আপনি করেছেন এটা। দুই পা আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনি কিভাবে এই দুই পাকে অন্যায়ভাবে ব্যবহার করেছেন। সূরা নূর 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াউমা তাশহাদু আলাইহিম, সেই দিন, বিচারের দিন, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে আলসিনাতুহুম, জিহ্বা। এই জিহ্বাই একটা পর্যায়ে, বিচারের মাঠের এক একটা পর্যায়ে, বিচারের মাঠের একটা পর্যায়ে এসে জিহ্বা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার বিপক্ষে অবস্থান নেবে। এই জিহ্বা দিয়ে আপনি কত অন্যায় নির্দেশ দিয়েছেন, কত রকম মানুষকে কূটবুদ্ধি দিয়েছেন, কত রকম মানুষকে বিপদে ফেলেছেন এই জিহ্বা দ্বারা। কত অন্যায় খাবার আপনি খেয়েছেন, হারাম খাদ্য খেয়েছেন। এই জিহ্বা কিন্তু আপনার বিপক্ষে অবস্থান নেবে, আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনার বিপক্ষে সাক্ষী দিবে দুই হাত, আপনার বিপক্ষে সাক্ষী দিবে দুই পা। কিসের? বিমা কানু ইয়ামালুন, তারা যে আমলগুলো করেছে, তারা যে কৃতকর্ম করেছে, তারা যে কাজ করেছে, এইগুলোর বিপক্ষে এরাই সেদিন অবস্থান নেবে। তাহলে জিহ্বাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে এই জিহ্বাই কিন্তু আপনার বিপক্ষে অবস্থান নিবে, যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। দেখুন, এইভাবে যদি খেয়াল করি তাহলে আরও একাধিক আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তার সাথে লাইয়িনান, একেবারে নরমভাবে কথা বলবে। মানে কথা বলতে হবে, দাওয়াতের মূল নীতি নম্র স্বরে দাওয়াত দিতে হবে। দুই ভাইকে শেখালেন আল্লাহ রাব্বুল আলামিন। এতিমদের সাথে কথা বলতে হবে, এতিমদের সাথে কিভাবে কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন
এতিমদের সাথে কথা বলার ক্ষেত্রে বললেন যে তাদের সাথে নম্র স্বরে কথা বলো। জানো আপনি কর্কশভাবে কথা বললেন, আর তার মনের মধ্যে আঘাত পেল যে আজকে আমার বাবা থাকলে হয়তো বা এইভাবে আমার সাথে কথা বলতো না। যাদের বাবা আছে এদের সাথে খুব ভালোভাবে কথা বলল, যাদের বাবা নেই দুর্ব্যবহার করলেন, এরা কষ্ট পাবে, এটা যেন না হয় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ঠিক হাদিসের দিকে যদি দৃষ্টি দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এই ইঙ্গিতগুলো দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। দেখেন, অধিকাংশ প্রতিবেশী আপনার আমার জিহ্বার দ্বারা কষ্ট পায়, অধিকাংশ প্রতিবেশী জিহ্বার দ্বারা কষ্ট পায়। এটা যেন না হয়। যদি ঈমানদার মনে করি নিজেকে যে ঈমান আছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশী যেন তোমার জিহ্বার মধ্যে কষ্ট না পায়। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউকরিম যায়ফাহু, যে আখিরাতের প্রতি ঈমান আনে, ঈমান রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে, সে যেন তার অতিথিকে সম্মান করে। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যেটা বলার জন্য আমি হাদিসটি পেশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি নিজেকে ঈমানদার মনে করো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, তো ফালিয়াকুল খায়রান, ফালিয়াকুল, তাহলে কথা বলো, খায়রান, কল্যাণকর, কল্যাণকর কথা ছাড়া অকল্যাণকর কথা যেন তোমার মুখ দিয়ে বের না হয়। আও লিয়াসমুত, যদি কল্যাণকর কথা বলা না যায়, হতে পারে কল্যাণকর কথা বলার পরিস্থিতি নেই, হতে পারে কল্যাণকর কথা বলার মতো পরিবেশ নেই, হতে পারে এই পরিস্থিতিতে কল্যাণকর কথা কি আমার জানা নেই, হতে পারে আমার জানা নেই, পরিবেশ নেই, পরিস্থিতি নেই, তাহলে ইয়াসমুত, চুপ থাকো। কথা বললে কল্যাণকর বলো, আর না হলে চুপ থাকো। মন যা চাইবে তুমি বলে দিবে, মুখ দিয়ে একটা বের করে দিবে। এটা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাসী ব্যক্তিদের স্বভাব নয়। আল্লাহর প্রতি যারা বিশ্বাসী, আখিরাতের প্রতি যারা বিশ্বাসী, তারা কল্যাণকর কথা বলবে, না হলে চুপ থাকবে। আপনি একজন পরহেজগার মানুষকে ন্যায় অন্যায় করে কথা বললেন, অনেক গালিগালাজ করে দিলেন, বেচারা আপনার পাল্টা উত্তর দিল না, তখন আপনি নিজেকে খুব চালাক মনে করলেন, যে আপনি খুব বাকপটু, আপনি খুব চালাক, যে এমন কথা দিয়ে ঘায়েল করলেন যে বেচারা কথা বলতেই পারলো না। কিন্তু পিছনের ইতিহাসটা দেখলেন না, যে হয়তোবা ওই লোকটি এই হাদিসের প্রতি আমল করেছে। ওই পরিস্থিতিতে কল্যাণকর কথা বলা তার পক্ষে সম্ভব ছিল না, তাই সে চুপ ছিল। আর আপনি নাই অন্যায় করে উল্টা পাল্টা বলে জয়ী হয়ে গেছেন কথায়, তাই নিজেকে খুব চালাক পণ্ডিত মনে করলেন। কিন্তু মাঝখানে দেখলেন না যে আপনার ঈমান হ্রাস পেয়ে গেছে। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস হলে কল্যাণকর কথা বলতে হবে, অকল্যাণকর নয়। মানে আপনার ঈমান হ্রাস পেয়ে গেছে ওখানে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 6018 নম্বরের হাদিস এটি। তাহলে এখানে কয়েকটি বিষয়, তার দুইটি বিষয় এই হাদিসের আপনাদের কাছে তুলে ধরি। একটি বিষয় হলো প্রতিবেশী যেন আপনার কাছ থেকে কথার মাধ্যমে কষ্ট না পায়। আর একটি বিষয় হলো যে কারো সাথে কল্যাণকর কথা বলতে হবে, না হলে চুপ থাকতে হবে, মঙ্গলজনক কথা বলতে হবে, না হলে চুপ থাকতে হবে। অনুরূপ আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিমের সংজ্ঞা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম কে, কি পরিচয় মুসলিমের, কাকে মুসলিম বলতে হবে, তার কিছু পরিচয় এই হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম, মুসলিম ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অপর মুসলিম যার জবান এবং হাত হতে নিরাপদে রয়েছে। যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদে রয়েছে, তিনি হলেন প্রকৃত মুসলিম। আমার আলোচনার সাথে যেটা সম্পৃক্ত সেটা হলো লিসান, আরবি শব্দ লিসান মানে জিহ্বা। আপনার জিহ্বা থেকে আরেকজন মুসলিম যদি নিরাপদ না হয়, তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে এখনো পারেননি। আপনার মুসলিম হওয়ার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে। আপনার জবান থেকে যদি আরেকজন নিরাপদ না থাকে, যখন আপনার জবান থেকে, আপনার জিহ্বা থেকে আরেকজন মুসলিম নিরাপদ, তখন আপনি নিজেকে মুসলিম, প্রকৃত মুসলিম, পূর্ণাঙ্গ মুসলিম দাবি করতে পারেন। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস এটি, সহিহ মুসলিমের 171 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 6 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মুসলিমের পরিচয় বহন করে কখন? যখন জিহ্বা থেকে আরেকজন মুসলিম নিরাপদ। আপনার জবান, জিহ্বা থেকে আরেকজন মুসলিম নিরাপদে রয়েছে। আপনার অধীনস্থ কর্মচারীদেরকে যা মন চাই কথা গালি দিয়ে দিবেন, ঠিক না, আপনি প্রকৃত মুসলিম হতে পারেননি। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সিবাবুল মুসলিমে ফুসুকুন, অপর মানুষকে, অপর মুসলিমকে গালি দেওয়া হলো পাপাচার, ফাসেকি কাজ। ফাসেক গালি দেয়, আমরা বলি লোকটা ফাসেক। ফাসেক মানে কি? পাপিষ্ঠ। ফাসেক মানে পাপাচারী। তো আরেকজন মুসলিমকে, আরেকজন ব্যক্তিকে যদি আপনি গালি দেন, তাহলে আপনি হলেন ফাসেক। আর যদি আরেকজনকে আপনি হত্যা করেন, তাহলে আপনি কুফরি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অপর মুসলিমকে হত্যা করা হলো কুফরি কাজ, গালি দেওয়া ফাসিকি কাজ। সহিহ বুখারীর 48 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার অধীনস্থ কর্মচারীকে, আপনার নিচে যারা রয়েছে, আপনি তাদেরকে গালি দিতে পারেন না। একটু চেপে বসবেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন, যারা পিছনে আছে তাদের বসার সুযোগ করে দেবেন, যেগুলো ফাঁকা আছে নিজ দায়িত্বে একটু চেপে বসবেন। জাযাকাল্লাহ খাইর। তো যে কথা বলছিলাম, যে মুসলিমকে গালি দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় দেখুন, মুনাফিকের আলামত 3টি, আমরা সবাই জানি, কম বেশি সবারই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত বা চিহ্ন হলো, নিদর্শন হলো 3টি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। ওয়াইদা উতু মিনা খান, তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করবে, আমানতের খিয়ানত করবে, ওয়াদা খেলাফ করবে, মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা কথা বলবে। এগুলো হলো মুনাফিকের আলামত, যেটি সহিহ বুখারীর 33 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তো মুনাফিকের 3টি আলামতের 2টি আলামত, মুনাফিকের 3টি নিদর্শনের 2টি নিদর্শন যেটা জিহ্বার সাথে সম্পৃক্ত। কথা বললে মিথ্যা বলবে জিহ্বার মাধ্যমে, ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদাটা হয় জিহ্বার মাধ্যমে, অধিকাংশ ওয়াদা হয় জিহ্বার মাধ্যমে। তাহলে মুনাফিকের 3টি আলামত 2টি জিহ্বার সাথে সম্পৃক্ত। আপনি জিহ্বা নিয়ন্ত্রণ করেন, জিহ্বাকে কন্ট্রোল করেন, হেফাজত করেন, নেফাকি থেকে বেঁচে যাবেন। অবশ্য আরেকটি হাদিসে
আবু দাউদের আরেকটি হাদিসে মুনাফিকের আলামত 4টি বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার মধ্যে 4টি আলামত রয়েছে, কানা মুনাফিকান খালিসান, ও একেবারে খাঁটি মুনাফিক। যার মধ্যে 4টি চিহ্ন বা নিদর্শন রয়েছে, আলামত রয়েছে, ও মুনাফিকান খালিসান, একেবারে খাঁটি মুনাফিক। তো চতুর্থটা বলা হয়েছে খাসামা ফাজারা, যখন তর্ক করবে পরস্পরের সাথে তখন গালি দিবে, তর্কে লিপ্ত হলে গালি দিবে। আগের 3টার সাথে যদি চতুর্থটা যোগ হয়, কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখা হলে খেয়ানত করে, তর্কে লিপ্ত হলে বা ঝগড়া করলে পরস্পরে গালি দেয়, অন্যকে গালি দেয়, তাহলে ও হচ্ছে খাঁটি মুনাফিক। তাহলে চতুর্থটাও যেটা যুক্ত হয়েছে, এটাও দেখেন জিহ্বার মাধ্যমে হয়, এটাও জিহ্বার দ্বারা হয়। তর্কে লিপ্ত হলে আপনি গালি দিচ্ছেন, ঝগড়ায় লিপ্ত হলে আপনি গালি দিচ্ছেন, যেটা জিহ্বার মাধ্যমে হয়ে থাকে, জিহ্বা কন্ট্রোলে নেই। সম্মানিত উপস্থিতি, আপনাকে খাঁটি মুনাফিক বানাতে, আপনাকে পাক্কা মুনাফিক বানাতে যেই অঙ্গটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে জিহ্বা। আপনি জিহ্বা কন্ট্রোল করেন, জিহ্বাকে নিয়ন্ত্রণ করেন, আপনি খাঁটি মুনাফিক থেকে বাঁচার কিছুটা রাস্তা পরিষ্কার করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদের জিহ্বা কন্ট্রোলে নেই অধিকাংশ মানুষের। কার জিহ্বা কন্ট্রোলে আছে কখন বুঝতে পারবেন? পরস্পরে ঝগড়া করছে তখন, তর্কে লিপ্ত হয়েছে তখন বোঝা যাবে জিহ্বা কতটুকু তার কন্ট্রোলে আছে। ঝগড়ার সময় বোঝা যাবে, তর্কে লিপ্ত হওয়ার সময় বোঝা যাবে, অধীনস্থ কর্মচারীদের সাথে কিভাবে কথা বলছে ওইটা দেখে বোঝা যাবে যে জিহ্বা কতটা কন্ট্রোলে রয়েছে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে যখন আপনি যাবেন তখন তো এমনি নম করবেন, স্বাভাবিকভাবেই তো আপনি নম্র স্বরে কথা বলবেন, কারণ আপনার উঁচু আওয়াজে কথা বলার আপনার সুযোগই নেই। কথা বলার আগে একবার স্যার বলতে হবে, পরে আর একবার স্যার বলতে হবে, কোনো উপায় নেই, কারণ আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গেছেন। কিন্তু অধীনস্থ যখন কারো কাছে যাবেন তখন বোঝা যাবে যে আপনি কতটা নমনীয়ভাবে কথা বলতে পারেন, আপনার জিহ্বা কন্ট্রোল আছে কিনা তখন বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবী তার কাছে এসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকসারু মা তাখাফু আলাইয়া, আমার কাছে আমার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটি, আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটি আপনি মনে করেন? ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানে নাফসিহি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাটা ধরলেন, সুম্মা ক্বাল, অতঃপর বললেন হাদা, এইটা। সাহাবী জিজ্ঞাসা করলেন যে আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো জিহ্বা। ধরে বললেন এই জিহ্বা। বাস্তবিক আপনার জন্য, একজন মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদ যে জিনিসটি, এই বিপদের নাম হলো জিহ্বা। দেখুন আজকে আপনার আমার এই জিহ্বার কারণে কত অন্যায় করছি তার হিসাব নেই। যে খাবারগুলো খাচ্ছি, যত খাবার খাচ্ছি, আজকে ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করি না, ভাবি না, হালাল হারাম ভাবি না খাবার খেতে গিয়ে। কেন? এই জিহ্বার স্বাদের জন্য। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের এই 10 সেন্টিমিটার জিহ্বার মধ্যে 2000 থেকে নিয়ে 10,000 পর্যন্ত স্বাদ গ্রন্থি আছে। 2000 থেকে 10,000 পর্যন্ত স্বাদ গ্রন্থি আছে, যেগুলো স্বাদ নিতে সক্ষম, যেগুলো খালি চোখে দেখা সম্ভব নয়। এটা চেঞ্জ হয় কিছুদিন পর পর, 14-15 দিন পর পর বলছেন, বা কিছু কম বেশি এই স্বাদ গ্রন্থিগুলো চেঞ্জ হয়। এই ছোট্ট একটা জিহ্বা দেখেন, আপনি একসাথে টক ঝাল মিষ্টি খাবার দেন,
ঝালের পরিমাণ বেশি না ঠিক আছে, লবণের পরিমাণ বেশি না ঠিক আছে, টকের পরিমাণ বেশি না ঠিক আছে, একসাথে নির্বাচন করে দেবে আপনার জিহ্বা। খাবার খেতে গিয়ে দেখেন ঠিকই বলছে যে তরকারিতে লবণ ঠিক আছে, তবে ঝাল বেশি হয়ে গেছে। আবার বলছি না, ঝাল ঠিক আছে, তবে লবণ বেশি হয়ে গেছে। আবার হলুদের ব্যবহার বেশির কারণে একটু তিতো তিতো লাগছে। একই খাবারের মধ্যে বলছে, মানে ছোট্ট একটা জিহ্বাই আপনার কয়েক রকম সাথে সাথে নির্বাচন করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আপনার শরীরের এক একটা অঙ্গ নিয়ে আপনি ভাবতে গেলে আপনি রবকে খুঁজে পাবেন। কে এটা নিয়ন্ত্রণ করেন, কে সৃষ্টি করেছেন এগুলো, এত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশ্লেষণী শক্তি দিয়ে কে এটাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। একজন মানুষ যদি নিজের শরীর নিয়ে ভাবে, তাহলে আল্লাহকে খুঁজে পেতে আর বাইরে তাকে দৌড়াতে লাগবে না। এটাই যথেষ্ট যে কে এটা নিয়ন্ত্রণ করেন। যিনি এটা নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছিলেন তার এই সৃষ্টি জগৎ দিয়ে, যা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যখন চাঁদ উঠল, চাঁদ দেখে বলছে যে এটা তো আমার রব, কি সুন্দর আলোকিত করছে চারিদিক। যখন সূর্য উঠল, তখন দেখলো যে চাঁদ তো কোথায় হারিয়ে গেল, তো ও সূর্যকে বলছে না, এটাই আমার রব, কারণ সব কিছু ঢেকে নিয়েছে। এভাবে একটার পর একটা বিশ্লেষণ করতে গিয়ে একটার পর একটা বলতে বলতে শেষে বলছেন যে না, যেহেতু এগুলো পরিবর্তন হচ্ছে, তাহলে যিনি এই চাঁদ উঠাচ্ছেন, যিনি এই সূর্য উঠাচ্ছেন ডুবাচ্ছেন, যিনি দিন করছেন, যিনি রাত করছেন, তিনিই তো আমার রব, যিনি এগুলো নিয়ন্ত্রণ করছেন। খুঁজে পেলেন, পৃথিবীর জন্য মডেল করে দিলেন। আবুল আম্বিয়া বলা হয়, নবীদের পিতা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। হাতে গোনা কয়েকজন নবী ব্যতীত পৃথিবীর সমস্ত নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়ার জন্য তার এই সৃষ্টি, আপনার বডিটা নিয়ে একটু চিন্তা করেন, যথেষ্ট। তিনি আপনার আমার এই জিহ্বাটা নিয়ন্ত্রণ করতে বলেছেন, কারণ তিনি এটা সৃষ্টি করেছেন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার হুকুমে আপনি সৃজিত হয়েছেন। তিনি তো জানেন এই জিহ্বার পাওয়ার কতটুকু, জিহ্বার চাহিদা কি তিনি জানেন। তাই তো তিনি ক্যাটালগে, তিনি যে গাইড বুক দিয়েছেন কোরআন মাজিদ, সেখানে বলে দিয়েছেন জিহ্বাকে কন্ট্রোল করতে হবে কিভাবে, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কিভাবে। সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাই বলুক না কেন মানুষ, যে কথাই মুখ দিয়ে উচ্চারণ করুক না কেন, তা রেকর্ড করার জন্য সদা তৎপর প্রহরী সর্বক্ষণ নিযুক্ত করা হয়েছে। আপনি দিনে হোক চাই রাতে হোক, প্রকাশ্যে হোক চাই গোপনে হোক, স্থল ভাগে হোক চাই জলভাগে হোক, চাই আকাশ পথে হোক, আপনি যেখানে যেভাবে যে কথাই মুখ দিয়ে বের করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সংরক্ষণ করছেন। সদা তৎপর প্রহরী এটা সংরক্ষণের জন্য নিযুক্ত রয়েছে। তাহলে আপনার মুখ দিয়ে যে কথা বের করবেন, এটা হিসাব করে বের করতে হবে, কারণ এটা রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে। মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে, এই জন্য এই মসজিদে ঢোকার পর থেকে আপনি একটু সচেতন, আমরা একটু সচেতন, কারণ সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। যে দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, এই দোকানে কাস্টমার, একজন ক্রেতা কিনতে গিয়ে খুব সচেতন, কেন সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। এখানে উল্টো পাল্টা করলে ধরা পড়ে যাবে, সিসি ক্যামেরা চেক করে বের করে নেবে। সিসি ক্যামেরা লাগানো আছে মানে আপনি সচেতন, আপনি কোনো 2 নম্বরই করছেন, একেবারে ভদ্র হয়ে গেছেন। কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরার চেয়ে পাওয়ারফুল ক্যামেরা লাগিয়ে রেখেছেন, ফেরেশতা দিয়ে রেখেছেন, যেটা বিকল হবে না, নষ্ট হবে না। আপনার এই ক্যামেরা তো নষ্ট হবে। সিসি ক্যামেরা লাগানো অবস্থায়
চুরি ডাকাতি হচ্ছে না, সিসি ক্যামেরার তার কেটে দিয়ে চুরি ডাকাতি হচ্ছে। রাজশাহীতে একটা দোকানে চুরি হলো, প্রথমেই একটা ক্যামেরা বুঝতে পারেনি, বাকি সব ক্যামেরার তারগুলো কেটেছে, তার কাটতেছে, এটাও রেকর্ড হচ্ছে, কিন্তু আরেকটা গোপন ক্যামেরা লাগানো আছে, এটা চোর ওটা হয়তো বা জানে না, যেখানে আরেকটা গোপন ক্যামেরা আছে। তো গোপন ক্যামেরায় সব ধরা পড়ছে যে দোকানের তারগুলো কিভাবে, আগে ক্যামেরার তার কেটে তারপরে চুরি করা শুরু করলো, কিন্তু গোপন ক্যামেরা আরেকটা ছিল, ওটাতে সব রেকর্ড হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মানে চোর কত এক্সপার্ট, ক্যামেরার তার কেটে তারপরে চুরি করবেন, তো এই তার কাটা যায়। কিন্তু আপনার আমার সাথে যে ক্যামেরা আছে, আপনার আমার সার্বক্ষণিক কর্মতৎপরতা রেকর্ড করার জন্য আল্লাহ যে ক্যামেরা রেখে দিয়েছেন, এটা তার কাটা যায় না, এটা কোনোদিন নষ্ট হয় না, এটা বিকল হবে না। তাহলে আপনাকে আমাকে কতটা সচেতন হতে হবে আপনি খেয়াল করেছেন? যে মুসলিম হিসাবে আপনার আমার কতটা সচেতন এবং দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে, যে আমি যাই করছি কেন, যে কোথায় মুখ দিয়ে বের করছি কেন, এটা রেকর্ড হচ্ছে। আল্লাহ তো বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যে কোথায় মুখ দিয়ে বের করো সেটাই রেকর্ড করার জন্য, সংরক্ষণ করার জন্য সদা তৎপর প্রহরী আমি নিযুক্ত করে রেখেছি। আল্লাহ তো বলেই দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে খুব সচেতনতার সাথে মুখ দিয়ে কথা বের করতে হবে, খুব দায়িত্বশীলতার সাথে কথা বের করতে হবে। মন চাইলো যা মন চাইবে কথা বের করে দেবেন, এমনটা যেন না হয়। যদি হয় তাহলে বিপদ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান নাজাত, মুক্তির পথ কি? উকবা ইবনে আমির বলছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান নাজাত, কি করে মুক্তি পাবো? চারিদিকে যখন ফিতনার ফিতনা, তখন আমার মুক্তির পথ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উকবাকে, আমসিক আলাইকা লিসানাক, যখন চারিদিকে দেখবে ফিতনার ফিতনা, তখন তোমার জিহ্বাকে তুমি কন্ট্রোল করো। মানে তুমি মুখ দিয়ে কথা বের করলেই বিপদ আছে, মুখ দিয়ে কথা বের করলেই বিপদে পড়ে যাও, তখন তুমি জিহ্বা কন্ট্রোল করো। একেবারে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কথা বলিও না। ওয়ালিয়াসাকা বাইতুক, বাড়িতে অবস্থান করো, বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে থাকবে না, বাড়িতে থাকো বেশিরভাগ। প্রয়োজন হয়েছে বাড়ি চলে আসো। দেখুন, মানুষ বাড়িতে পাপ কম করে, পাপ বেশি করে বাহিরে। বাহিরে সময় নষ্ট করে আপনি কমিয়ে দেন, পরিবারে আপনি বেশি সময় দেন। আপনার ডিউটি, আপনার ব্যবসা, আপনার কর্মক্ষেত্র শেষ, তৎক্ষণাৎ বাড়িতে চলে আসেন, তাহলে সেফটি আপনার দুইজনই, আপনিও নিরাপদ, আপনার স্ত্রীও নিরাপদ। আপনি, আপনার অফিস শেষ হয়েছে বিকাল 4টায় 5টায়, আর আপনি আসবেন রাত 10টায় 11টা 12টায়। এই যে আপনি সময় নষ্ট করলেন, টাইম পাস করলেন পাপাচারের বিভিন্ন পাপে জড়িয়ে, এই মাঝখানের সময়টুকু আপনার স্ত্রীও আবার নানা অপরাধের সাথে মোবাইলের জগতে এসে নানান ধরনের অপরাধে যুক্ত হয়ে গেল। তাহলে একদিকে আপনিও অনিরাপদ থাকলেন, আপনার স্ত্রীও অনিরাপদ। ইসলামের কি চমৎকার ব্যবস্থা! চলে আসা ভাই, তো কাজ শেষ বাড়িতে অবস্থান করো, কাজ অফিস শেষ আপনি চলে আসেন, দ্রুত বাড়ি চলে আসেন, স্ত্রীর সাথে সময় দিন, দেখেন অনেক পাপ আপনার কমে যাবে। 1 মাস আপনি এই হাদিসের উপর আমল করেন, দেখেন অনেক পাপ আপনার কমে যাবে। আপনার স্ত্রীও যা নানা পাপে জড়িয়ে যাচ্ছিল, আপনার স্ত্রীও পাপ থেকে বেঁচে গেল, আপনিও বেঁচে গেলেন, আপনার পরিবারও বেঁচে গেল। এই শিক্ষা হচ্ছে ইসলামের। এরপরে 3 নম্বর বললেন, অবকি আলা খাতিয়াতি, তোমার পাপের জন্য কাঁদো। যে পাপগুলো হয়ে গেছে এগুলোর জন্য চোখের পানি ঝরাও, অস্ত্র ঝরাও। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 2410 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন, একটু পাপের জন্য আপনাকে আমাকে কাঁদতে হবে। এত সচেতন থাকলেন, এত সতর্ক থাকলেন, জিহ্বা কন্ট্রোলে রাখলেন, বাড়িতে বেশি অবস্থান করলেন, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে থাকলেন না, তারপরের কথা বলছেন, তারপরেও যে পাপগুলো হয়েছে এগুলোর জন্য একটু অস্ত্র ঝরাও, একটু কাঁদো।
কারণ চোখের পানির পাওয়ার অনেক বেশি। জাহান্নামের আগুন প্রশান্ত মহাসাগরের পানি ঢেলে দিলে নিভে যাবে, এরকম কোনো আলোচনা নেই। অথচ আল্লাহর ভয়ে চোখ থেকে যদি এক ফোঁটা অশ্রু ঝরাতে পারেন, তাহলে এই এক বিন্দু পানি দিয়ে আপনার জন্য বরাদ্দকৃত জাহান্নামের আগুন নিভে যাবে। এই গ্যারেন্টি নিশ্চয়তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ফোঁটা অশ্রু, 2 ফোঁটা বিন্দু, 2 ফোঁটা বিন্দু কোনোদিন বৃথা যায় না। তার একটা হলো আল্লাহর ভয়ে যদি চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরাতে পারে, তাহলে এটা বৃথা যায় না। আর একটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যে জেহাদ হয়, এই যুদ্ধে যদি শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে পড়ে, তাহলে এই এক ফোঁটা রক্ত কোনোদিন বৃথা যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার পাপের জন্য একটু কাঁদতে হবে। পাপ করতে 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 এমন হয়েছে, আপনার আমার কলিজা, আপনার আমার হৃদয় কল এত শক্ত হয়েছে যে আর চোখ দিয়ে পানি আসে না, চোখ দিয়ে পানি বের হয় না। কলিজা এত শক্ত হয়েছে আপনার আমার, কেন? অপরাধ করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন একটা অপরাধ করে, তখন তার অন্তরে একটা কালো স্পট পড়ে, একটা দাগ পড়ে। যদি তওবা করে তো দাগটা মুছে দেওয়া হয়, যদি তওবা না করে থেকে যায়। আবার আর একটা অপরাধ করলো, আর একটা স্পট পড়ে কলবে, অন্তরে। তওবা করলে মুছে দেওয়া হয়, না হলে থেকে যায়। এভাবে যতবার পাপ অপরাধ করতে থাকবে, ততবার স্পট পড়তে থাকবে। এক সময় হয় কি, তার পুরো অন্তরটা স্পটে কালো দাগে ছেয়ে যায়। তখন ও অপরাধ করে, কিন্তু তার মধ্যে আর কোনো অনুশোচনা আসে না। অপরাধকে তার কাছে আর অপরাধ মনে হয় না। সম্মানিত উপস্থিতি, দেখুন, এগুলো দেখার জন্য আপনাকে বহির্রাষ্ট্রে যেতে হবে না। আপনার আমার বাংলাদেশি যথেষ্ট বহু মানুষ রয়েছে, তাদের এক একজনের অপরাধের কোয়ালিটি আপনাকে আটকে উঠতে হবে। এক একজন অপরাধের কোয়ালিটি আপনি আটকে উঠবেন। অপরাধকে তারা অপরাধ মনে করে না। দেশের যে অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি ইত্যাদি, এগুলোর জন্য কি বাহিরের রাষ্ট্র দায়ী? ভিন্ন রাষ্ট্র এসে আপনার আমার অর্থ সব উল্টাপাল্টা করে দিয়ে একেবারে পঙ্গুত্ব বরণ করেছে আপনি আমি? জি না। কারা? আপনার আমার মানুষই করেছে, আপনার আমার দেশের মানুষই করেছে। এটা মানুষের কত টাকা লাগে? হাজার হাজার কোটি টাকা নাই দেশ থেকে, হাজার হাজার কোটি টাকা। তো একটা মানুষের কত টাকা লাগে বলেন তো? কত টাকা লাগে একটা মানুষ? একটা মানুষ আপনি যদি 1 বছর হিসাব করেন যে আপনি 8-10 লাখ টাকা, 12-13 লাখ টাকা করে খরচ করবেন মাসে, এর চেয়েও কি আপনার বেশি লাগবে? 3-4 সদস্য, 5 সদস্যের একটা সংসার, 8-10 লাখ টাকা যদি মাসে খরচ করেন, তাও 1 কোটি টাকা। তো বছরে যদি 1 কোটি টাকা আপনি খরচ করেন, যে বছরে 1 কোটি টাকা আপনি খরচ করবেন, তাহলে কত টাকা লাগবে? আপনি বাঁচবেন কত? 60-70-80 বছর। তার ধরে নিলাম আর একটু বেশি খরচ করলেন, 100 কোটি টাকা। 100 কোটি টাকা হলে তো আপনার আর কিছু লাগে না। আপনার আমার তো পিছনে তাকাতে হবে না 100 কোটি টাকার মালিক হলে। সেখানে হাজার হাজার কোটি টাকা নেই দেশ থেকে। এত টাকা কি করবেন? আপনাকে কবরে যেতে হবে না? একজন পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, কি করবে 400 কোটি টাকা? সম্মানিত উপস্থিতি, একজন আয়া ঝাড়ুদার নাকি 150 কোটি টাকার মালিক, কি করবে 150 কোটি টাকা? এগুলো অপরাধকে তার অপরাধ মনে হয়েছে? অপরাধ পাপ করতে করতে হাদিসের বিশ্লেষণগুলো দেখেন। কেউ বক্তব্য নিজের গায়ে মেখে নিয়েন না, কাউকে খোঁচা দেওয়ার জন্য নয়। আমি বাস্তব প্রেক্ষাপটটা আপনাকে বোঝাতে চাচ্ছি। এই ইঙ্গিতগুলো 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন একজন মুসলিমকে। আগে নিজেকে নির্বাচন করেন, আপনি মুসলিম না অন্য কিছু। যদি নিজেকে মুসলিম মনে করেন, তাহলে এগুলো শিক্ষা গ্রহণ করেন এগুলো থেকে। যদি নিজেকে মুসলিম মনে করেন, তাহলে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন, ফিরে আসেন। আপনার কত টাকা প্রয়োজন? 100 কোটি টাকা লাগলে তো আপনার আর কিছু লাগে না। সেখানে হাজার হাজার কোটি টাকা নাই। কি অবস্থা এখন দেশের? এগুলো তো সবার চোখের সামনে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অপরাধ করতে করতে একটা সময় স্পট পড়তে পড়তে অন্তরে এমন
এমন কঠিন হয়ে যায় যে তখন অপরাধকে আর অপরাধ মনে হয় না। অনেকের আমাদের অবস্থাটা এইরকম হয়েছে, চোখ দিয়ে পানি বের হয় না কাঁদতে গেলে। কেন? কারণ অপরাধ অনেক বেশি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, জিহ্বার হেফাজত দরকার, নিয়ন্ত্রণ দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, যারা জান্নাতে যাবে এদের জান্নাতে যাওয়ার কারণ কি? অধিকাংশ জান্নাতীদের জান্নাতে যাওয়ার কারণ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জবাব দিলেন যে দুইটা কারণে মানুষ জান্নাতে যাবে। অধিকাংশ মানুষের জান্নাতে যাওয়ার কারণ হলো দুইটি, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। একটা হচ্ছে আল্লাহ ভীতি, আর একটা হচ্ছে সদাচরণ, উত্তম আচরণ। তো আপনার মুখের ভাষা যদি কর্কশ হয় তাহলে আপনি উত্তম আচরণের মানুষ নন। তাহলে এখানেও জিহ্বার ব্যবহার আছে। জান্নাতে যাওয়ার পিছনে যে জিনিসগুলোর দরকার তার মধ্যে জিহ্বার সঠিক ব্যবহার দরকার। কেউ তো হুসনুল খুলক বললেন, যে উত্তম আচরণের মানুষ, সদাচরণের মানুষ, ভদ্র মানুষ। তাহলে আপনাকে ভদ্র হতে হলে, আপনাকে উত্তম আচরণের হতে হলে অবশ্যই আপনার জিহ্বা কন্ট্রোলে রাখতে হবে, নাহলে আপনি ভদ্র নন। কর্কশভাষী মানুষকে কেউ ভদ্র বলে না। সম্মানিত উপস্থিতি, পরক্ষণে আবার জিজ্ঞাসা করা হলো, ওয়ান আকসারে মা ইয়াদখুলুন নাসার নার, যারা জাহান্নামে যাবে এদের জাহান্নামে যাওয়ার কারণ কি? কেন জাহান্নামে যাবে? তখনও দুইটি জবাব দিলেন, আল ফাম অল ফারজ। মানুষ দুইটি কারণে জাহান্নামে যাবে, একটি হলো এই মুখ, জিহ্বা, আর একটি হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের অপব্যবহার আর জিহ্বার অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তিরমিজির 2004 নম্বর হাদিস। বাস্তবই দেখুন, লজ্জাস্থান নিয়ন্ত্রণে নেই, মুখ কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণে নেই, এরাই অধিকাংশই জাহান্নামে যাবে। এই ইঙ্গিতটা রয়েছে হাদিসের মধ্যে। জিহ্বার নিয়ন্ত্রণ দুইভাবে হবে, একটা খাদ্যের নিয়ন্ত্রণের মাধ্যমে, একটা কথা বলার জিহ্বার বাচন ভঙ্গির মাধ্যমে। আরেকটা হাদিসে ইঙ্গিতটা রয়েছে। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই চুয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে, এই জিহ্বার জিম্মেদারি নাও। যদি কোনো ব্যক্তি দুই চুয়ালের মাঝখানে জিহ্বার জিম্মেদারি নিতে পারো, ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝে যে লজ্জাস্থান রয়েছে এই লজ্জাস্থানের জিম্মেদারি নিতে পারো, আদমান লাহুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জিম্মেদারি নিচ্ছি। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস। আপনি জিহ্বার জিম্মেদারি নেন, দুই চুয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে, দুই পায়ের মাঝে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের জিম্মেদারি নেন। আপনার জান্নাতের জিম্মেদারি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের জিম্মেদারি সহজ। প্রাপ্ত বয়স হয়েছে, আপনি বিয়ে করেন, স্ত্রীর কাছে বেশি সময় দেন, নিয়ন্ত্রণ করা সহজ। কিন্তু এই জিহ্বার নিয়ন্ত্রণ খুব কঠিন, খুবই কঠিন। কথা বলার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে, খাদ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে জিহ্বার বৈধ পন্থায় যেগুলো ইসলাম বলতে বলেছে সেগুলো বলেন, যেগুলো বলা যাবে না সেগুলো পরিহার করেন। যেগুলো ইসলাম খেতে বলেছে সেগুলো হালাল করেছে আপনি খান, যেগুলো হারাম করেছে সেগুলো বর্জন করেন। তাহলে জিহ্বা নিয়ন্ত্রণ। এই জিহ্বা দিয়ে একটা হারাম খাদ্য প্রবেশ করেছে মানে আপনি জিহ্বার কন্ট্রোল হারিয়ে ফেলেছেন, জিহ্বা আপনার নিয়ন্ত্রণে নেই। কোনো হারাম খাদ্য আপনি ঢুকাতে পারবেন না। এই একটা হাদিসের উপরে যদি আপনার শিক্ষা সঠিক থাকে, যে মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, জিহ্বার জিম্মেদারি আর লজ্জাস্থানের জিম্মেদারি নিলে আল্লাহ রাসূল জান্নাতের জিম্মেদারি নেবেন। একটা হাদিসের উপর যদি আমল করতে পারেন তাহলে আপনার 1000 কোটি টাকার স্বাদ আর থাকবে না। কি হবে 1000 কোটি টাকা ইনকাম করে যদি জান্নাতে যেতে না পারি? আর যদি আপনি নিজেকে মুসলিম মনে না করেন তাহলে তো আপনার জন্য এই বক্তব্য নয়। এই বক্তব্য হিন্দুর জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, ইহুদির জন্য নয়, এই বক্তব্য মুসলিমদের জন্য দিচ্ছি। যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে জিহ্বার জিম্মেদারিতে আপনাকে আসতে হবে, জিহ্বার জিম্মেদারিতে আসতে হবে। জিম্মেদারি নেন,
কোনো হারাম খাদ্য ঢুকবে না এখানে। আর হারাম খাদ্য যখনই আপনি পরিহার করবেন, তখনই আপনার এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করা স্বপ্ন মাথা থেকে এমনি ঝেড়ে ফেলে দেবে। যে কী হবে এগুলো দিয়ে? কারণ জিহ্বার কন্ট্রোল হারিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন আপনার আমার আত্মসমালোচনা করার সময় এসেছে। ভাবা উচিত, কারণ আপনাকে আমাকে কবরে যেতে হবে। কবর আপনার আমার চূড়ান্ত ঠিকানা, যেখানে কেউ সাথে যাবে না, কেউ সঙ্গী হবে না, কেউ আপনার জন্য এক সেকেন্ডের জন্য আপনার পার্টিসিপেট করবে না, অংশগ্রহণ করবে না। আপনাকে একা সামলাতে হবে, একাই সামলাতে হবে, একাই পাড়ি দিতে হবে। তার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করি। কবরে পাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা একটু খেয়াল করি, চিন্তা ভাবনা করি যে জিহ্বা কী করে কন্ট্রোলে রাখা যায়, নিয়ন্ত্রণ করা যায়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নিজেকে গুছিয়ে নেই, জান্নাতের পথিক হিসাবে নিজেকে তৈরি করি। আল্লাহর কাছে যে জান্নাত চাইব, তো তার জন্য তো আপনাকে উপযোগী হতে হবে। আপনি মসজিদে আসবেন, এই মসজিদে সালাত পড়বেন, এর জন্য তো আগে মসজিদে আসার মতো আপনাকে উপযোগী হতে হবে। আপনার ওযু নেই, মসজিদে আসবেন সালাত পড়তে, কী করে আসবেন? আপনি তো এখনো তৈরি হতে পারেননি। আপনার কাপড়ে নাপাকি লেগে আছে, আপনি কি করে মসজিদে আসবেন? আপনার শরীর অপবিত্র আছে, কি করে আপনি মসজিদে আসবেন? তাহলে মসজিদে আসতে হলে তো আগে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে, তৈরি করে নিতে হবে। আপনি যে আল্লাহর কাছে জান্নাত চাইবেন, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিমের উপরে আমাকে কায়েম রাখো। আপনি আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, যে চাইবেন, তো আপনি নিজেকে তো তৈরি করেননি, চাইবেন কি করে? চাওয়ার তো যৌক্তিক কারণ থাকতে হবে যে আল্লাহ আমি তোমার কাছে চাই, আমি হকদার, আমি আশাবাদী যে তুমি আমাকে জান্নাত দিবে। তো তার জন্য তো নিজেকে আগে তৈরি করতে হবে, তৈরি তো করতে পারিনি, তাহলে কি করে আল্লাহর কাছে চাইবেন, আশা করবেন কি করে? আসুন আমরা যেন আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ তুমি জান্নাত দাও। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশের সুযোগ দাও, জাহান্নাম থেকে মুক্ত করো। এটা বলার জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার, সেভাবে নিজেকে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।